ओम शांति। आज 17 মে 2026 প্রাতঃ মুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলির রিভাইজ ডেট হচ্ছে 11 ফেব্রুয়ারি 2010। মুরলির সার বলা হয়েছে যে শিবকে जन्मदिन पर क्रोध रूपी अक्का फूल बाप दादा को अर्पण कर दर्पण बनो। पवित्र प्रवृत्ति के प्रत्यक्ष प्रमाण द्वारा प्रत्यक्षता को समीप लाओ। তো সারিতে বলা হয়েছে যে শিবের জন্মদিনে ক্রোধরূপী আকন্দ ফুলকে বাপদাদাকে অর্পণ করো, করে দর্পণ হও মানে আয়না হও। আর পবিত্র প্রবৃত্তিকে প্রত্যক্ষ প্রমাণ দ্বারা মানে পবিত্র প্রবৃত্তি মার্গ মানে ঘর গৃহস্থতে থেকেও পবিত্র থেকে প্রত্যক্ষ প্রমাণ দিয়ে ঘর গৃহস্থতে পবিত্র থেকে প্রত্যক্ষ প্রমাণ দিয়ে বাবা বলছেন প্রত্যক্ষতাকে সমীপে আনো। বাবাকে প্রত্যক্ষ করার দিনটা বাবা বলছেন সময়টাকে সামনে আনতে হবে। आज सभी बच्चे सन्मुख बैठे हुए और देश विदेश में बैठे हुए चारों ओर के बच्चे बहुत खुशी से बाप का और अपना जन्मदिन मनाने की अनेक अनेक बधाइयाँ मुबारक दे रहे हैं। तो बाबा बोलছেন যে আজ সমস্ত বাচ্চারা সামনে বসে আর দেশ বিদেশের যত বাচ্চারা আছে সবাই বাবা বলছেন যে বাবার বাচ্চারা দেশ বিদেশেও বসে চারদিকে বাচ্চারাও বাবা বলছেন অনেক খুশির সাথে বাবার আর নিজের জন্মদিন পালন করছে। আর বাবা বলছেন তার জন্য অনেক অভিনন্দন আর মুবারক দিচ্ছেন। तो आप सन्मुख बैठे हो और दूर दूर से साइंस के साधनों द्वारा सभी बच्चे खुशी खुशी से दिल की मुबारक दे रहे हैं। বাবা বলছেন তোমরা তো সামনে বসে রয়েছে, অর্থাৎ মধুবনে বাচ্চারা সামনে বসে রয়েছে, আর দূরে যারা রয়েছে মধুবনের বাইরে যে বাচ্চারা রয়েছে তো সেই বাচ্চারা সায়েন্সের সাধনের দ্বারা অর্থাৎ কেউ ফোন বা কেউ টিভি, তো বাবা বলছেন যে এই সায়েন্সের সাধনের দ্বারা সমস্ত বাচ্চারা খুশির সাথে হৃদয়ের अभिनंदन जानाচ্ছেন बाबा के। तो आप सभी जो भी यहाँ आए हैं वह बाप का जन्मदिन मनाने आए हैं বা আপনা ভি মানানে আয়ে হে। এখন বাবা জিজ্ঞেস করছেন যে বাচ্চারা তোমরা সবাই এখানে যে জন্মদিন পালন করতে এসেছো তো সেটা কি বাবার জন্মদিন পালন করতে এসেছো না নিজেরও জন্মদিন পালন করতে এসেছো? क्योंकि ये जयंती विचित्र जयंती है। क्यों विचित्र है? बाप और बच्चों की साथ साथ है। सारे कल्प में ऐसी जयंती होती ही नहीं है। तो सारे कल्प में चक्र लगा के आओ। बाबा बोलছেন বাচ্চারা তো বাবার জন্মদিন পালন করতে এসেছো না তোমাদের, কারণ বাবা বলছেন এই জয়ন্তী হচ্ছে এই জন্মদিন বিচিত্র। কেন? কারণ বাবা বলছেন বাবার আর বাচ্চাদের একসাথে জন্মদিন। তো পুরো কল্পে বাবা বলছেন এরকম জয়ন্তী এরম জন্মদিন কোথাও হয় না। বাবা বলছেন পুরো কল্পে তোমরা চক্র লাগিয়ে আসো সত্যতেতা দাপর কলিতে। বাবা বলছেন কোথাও এরকম বাবার আর বাচ্চাদের কি একসাথে জন্মদিন হয়? বাবা বলছেন জন্মের সাল তো আলাদা হবেই, যদিও বা দিনটা মিলে যায়, হ্যাঁ মাসটাও মিলতে পারে, কিন্তু সাল তো সবার প্রত্যেক বাবার আর বাচ্চার জন্মের সাল তো আলাদাই হবে। কিন্তু এখানে বাবা বলছেন বাবার আর বাচ্চার জন্মদিন তো একসাথে, বাবার পরমধাম থেকে এখানে আসার সাথে সাথেই বাচ্চাদেরও জন্মদিন হয়ে যায়। তাই বাবা বলছেন কত বিচিত্র। আর বিচিত্র কেন? বাবা বলছেন বিচিত্র মানে কি চিত্র নেই, অর্থাৎ কি বাবাকেও দেখা যায় না, আত্মাদেরকেও দেখা যায় না, পরমাত্মাকেও দেখা যায় না, তাহলে আমাদের তো কোনো চিত্র নেই। তাই বাবা বলছেন বিচিত্র জন্মদিন। অথচ বাবার আর সন্তানের একসাথেই জন্মদিন, কিন্তু বাবাকেও দেখা যায় না, সন্তানকেও দেখা যায় না, মানে কারোই চিত্র নেই, মানে শরীর নেই। তাই বাবা বলছেন বিচিত্র জন্মদিন। তো বাবা বলছেন विचित्र जयंती। तो बाप दादा सभी बच्चों से पूछ रहे हैं कि आप सभी बाप को बधाइयाँ देने आए हो বা বাপ সে বাধাইয়া লেনে আয়ে হো। তাহলে এখন বাপ দাদা জিজ্ঞেস করছেন সব বাচ্চাদের যে তোমরা বাপ দাদাকে অভিনন্দন জানাতে এসেছো না বাবার থেকে অভিনন্দন নিতে এসেছো? बाप दादा अकेला कुछ नहीं करता, क्योंकि जन्म लेते यज्ञ रचा तो यज्ञ में ब्राह्मण चाहिए। তো বাবা বলছেন বাপ দাদা তো একলা তো কিছু করেন না, কারণ বাবা বলছেন বাবা বলছেন এই যে এখানে এসে যে জন্ম নিলে তোমরা, তো জন্ম নেওয়ার সাথে সাথে বাবা বলছেন যে যজ্ঞ রচনা করেছেন বাবা, তো সেই যজ্ঞতে তো এবার ব্রাহ্মণ চাই। তো আপকা ভি জন্ম বাপ কে সাথ হুয়া।
इसका यादगार भक्ति में भी शिवरात्रि मनाते हैं। तो साथ में শালিগ্রামও की भी पूजा होती है। বাবা বলছেন বাবা এসে যে যজ্ঞ রচনা করেছেন, আর যজ্ঞ মানেই তো যে কোনো যজ্ঞ ব্রাহ্মণ ছাড়া তো হয় না, তাহলে তো ব্রাহ্মণ চাই। তাহলে বাবা এসে বাচ্চাদের জন্ম দিলেন, ব্রাহ্মণ বাচ্চাদের, কারণ এই যজ্ঞতে ব্রাহ্মণ বাচ্চা দরকার। তো বাবা আমাদেরকে এই জন্য মুখবংশাবলী সন্তান বানালেন সাথে সাথে, বাবা আসার সাথে সাথে। তো বাবারও জন্মদিন হলো, বাচ্চাদেরও একসাথে হলো। তো এর স্মরণিক হিসেবেই বাবা বলছেন ভক্তি মার্গে শিবরাত্রিও পালন করা হয়, তার সাথে সাথে শালিগ্রামদেরও পূজা করা হয়। শালিগ্রাম মানে আত্মা। তাহলে বাবা বলছেন এই জন্য ভক্তিমার্গেও শিব বাবার সাথে সাথে কিন্তু ছোট ছোট শালিগ্রাম রাখা হয় না অনেক জায়গায়, তার মানে কি একসাথেই পুজো করা হয়। কেন? কারণ কিন্তু তারা জানে না এর মানেটা। ভক্তিমার্গে পূজা তো করে, কিন্তু তার কারণ মানে এরা জানে না। তার মানে বাবার আর বাচ্চাদের একসাথে জন্ম হয়, এই জন্য পূজাও হয় একসাথে। অনেক অনেক শালিগ্রামকে পুজতে हैं। তো বাবা অনেক শালিগ্রামকে তারা পুজো করতে থাকে। তো ये जयंती वंडरफुल जयंती है, इसीलिए इस जयंती को हीरे तुल्य जयंती कहा जाता है। बाबा বলছেন এই জয়ন্তী হচ্ছে কি সব থেকে ওয়ান্ডারফুল, কারণ পুরো কল্পে এরম জয়ন্তী হয় না, বাবার আর বাচ্চাদের একসাথে জন্মদিন আর বিচিত্র জন্মদিন। বাবা বলছেন যে এই জন্য এই জয়ন্তীকে কী বলা হয়, হিরে তুল্য জয়ন্তী বলা হয়। কারণ হিরে আমাদের হিরে সমান, বাবা এসে আমাদের হিরে তুল্য জন্ম দিলেন। তো बाप दादा सभी साथी बच्चों को पदम पदम गुना बाहों के हार के बीच पदम पदम गुना मुबारक दे रहे हैं। তাহলে বাপ দাদা এখন সমস্ত সাথী বাচ্চাদেরকে লক্ষ কোটি গুণ পদম পদম গুণা, বাবা বলছেন যে হৃদয়ের হার আর পদম পদম গুণা অভিনন্দনও জানাচ্ছেন বাচ্চাদের। ইয়ে ভি বাপ और बच्चों की अति दिल के प्यार की निशानी है। তো বলছেন এটাও হচ্ছে কি বাবার আর বাচ্চাদের হৃদয়ের ভালোবাসার লক্ষণ। বাপ দাদা কা बच्चों से वायदा है कि साथ रहेंगे साथ चलेंगे। বাহ, কি সুন্দর! বাবার স্বয়ং ভগবান প্রতিজ্ঞা করছে, ভাবা যায় তাই না? স্বয়ং ভগবান, যে ভগবানকে আমরা 2500 বছর ধরে খুঁজেছি, ডেকেছি, তাই না, পাইনি, কিন্তু এখন সেই ভগবান মানে আমাদের বাবা এসে প্রথমে তো পরিচয় দিলেন যে বাচ্চারা তুমি এতদিন তো আমাকে ভগবান রূপে ডেকেছো, স্মরণ করেছো, কিন্তু আমি তো তোমার সেই পিতা, পার্মানেন্ট পিতা, হারিয়ে যাওয়া পিতা, যাকে ছেড়ে তুমি এসে গেছো 5000 বছর আগে। তো সেই বাবা এসে কি বলছেন যে বাপ দাদার এখন প্রতিজ্ঞা কি বাচ্চাদের সাথে থাকবে আর সাথে চলবে আমাদের সাথে। তো বলো बच्चों का भी बाप से वायदा है ना। এবার বাবারও তো ইচ্ছা হয় না, বাবাও তো চায় যে বাচ্চারাও প্রতিজ্ঞা করুক, তাই না? বাবা তো প্রতিজ্ঞা করেইছেন আসার সাথে সাথে যে আমি তোমার সাথে থাকবো, সাথে চলবো। এবার বাবারও তো ইচ্ছা হয় আমরাও বলি যে হ্যাঁ বাবা, আমাদেরও প্রতিজ্ঞা যে তোমার সাথে থাকবো, সাথে চলবো। তাই বাবা বলছেন তো বাচ্চারা বলো তুমিও যে बाप से वायदा की ना, बाबा के तुमियो प्रतिज्ञा करेছো तो कि संगम पर साथ है, साथ साथ रहना भी है, विश्व सेवा भी साथ साथ में है। যে সঙ্গমে বাবার সাথে থাকবে, সাথে সাথে তো থাকবে, আবার বিশ্ব সেবাও বাবার সাথেই করবে, কারণ বাবা তো বিশ্ব পরিবর্তনের কাজ করতে এসেছেন। তো সেই কর্মে আমরা বিশ্ব সেবার কাজে বাবার সাথে থাকবো যতদিন না সম্পূর্ণ বিশ্ব পরিবর্তন হচ্ছে। তো रहना भी है साथ में, उड़ना भी है तो साथ में। तो बोलो आपका भी वायदा है ना कि साथ रहेंगे, साथ चलेंगे और ब्रह्मा बाप के साथ विश्व पर राज्य करेंगे। वायदा है, पक्का वायदा है। यही विशेषता इस शिव जयंती की है। तो बाबा আমাদের মুখ থেকে না শুনে ছাড়বেন না। বাবারও তো ইচ্ছা হয় না, বাবা আমাদের যেমন প্রিয়জন প্রতিজ্ঞা করলে কত ভালো লাগে, তাই না? সেরকম বাবারও তো ভালো লাগে। তো বাবা বারবার এই জন্য জিজ্ঞেস করছেন, মানে আমাদের মুখ দ্বারা শুনতে চান বাবা বলছেন যে থাকতেও হবে সাথে, উড়তেও হবে বাবার সাথে। তাহলে বলো যে তোমাদেরও প্রতিজ্ঞা তো, সাথে থাকবে, সাথে চলবে। মানে এর আগেও জিজ্ঞেস করলেন, আবার জিজ্ঞেস করছেন, সাথে থাকবে, সাথে চলবে, আর ব্রহ্মা বাবার সাথে বিশ্বতে রাজত্বও করবে, মানে স্বর্গে গিয়ে রাজত্বও করবে। প্রতিজ্ঞা আছে তো? তাহলে পাক্কা প্রতিজ্ঞা? বারবার বাবা জিজ্ঞেস করছেন। তো এই বিশেষত্বই বাবা বলছেন, এই বিশেষত্বটা হচ্ছে কি শিব জয়ন্তীর। তাহলে শিব জয়ন্তীতে আমরা বাবাকে প্রতিজ্ঞা করি, বাবা আমাদের প্রতিজ্ঞা করে। तो बाप दादा ने अमृत वेले से देखा कि भिन्न भिन्न स्थान के बच्चे बहुत ही खुशी से मुबारक बधाइयाँ भेज रहे थे। तो बाप दादा अमृत बेलाते कि देखছেন যে বিভিন্ন স্থানে বাচ্চারা খুব খুশির সাথে, মানে নানা জায়গায় যে সেন্টার পাঠশালা রয়েছে, তো বাচ্চারাও তো শিব জয়ন্তী পালন করে। তো বাবা বলছেন যে বিভিন্ন স্থানে বাচ্চারাও খুব খুশির সাথে
বাবাকে অভিনন্দন জানাচ্ছেন। আপ তো अभी सन्मुख बधाइयाँ दे भी रहे हो और ले भी रहे हो। তাহলে বাবা বলছেন তোমরা এখন বাবার সামনে অভিনন্দন দিচ্ছ, আবার অভিনন্দন নিচ্ছ বাবার থেকে, দেনা আর লেনা সাথ মে। তাহলে অভিনন্দন দিচ্ছি আবার নিচ্ছিও, মানে বাবার জন্মদিনের জন্য আমরা অভিনন্দন দিচ্ছি, আবার আমাদের জন্মদিনের জন্য বাবার থেকে অভিনন্দন নিচ্ছি। কিতনে ভাগ্যবান ভগবানকে বাচ্চে হে जो सन्मुख বার্থডে মানা রহে। বাবা বলছেন কত ভাগ্যবান তোমরা ভগবানের বাচ্চারা। ভাবা যায় তাই না? দুনিয়া খুঁজে বেড়াচ্ছে এখনও, মানছেও না। কেন? ওদের ভাগ্যেই নেই। ভাগ্যে নেই বলেই তো মানছে না, ভাগ্যে নেই বলেই তো 90 বছর হয়ে গেছে ভগবান এখানে রয়েছে, জানতেই পারছে না, তাই না? আর আমরা বাবার সাথে বসে সকাল থেকে রাত অবধি দিন রাত বাবার সাথে কথা বলা, সব সময় বাবা মানে কি আনন্দ, কি সুখ, কি প্রেম দিচ্ছেন বাবা, তাই না? ভরপুর করে দিয়েছেন যে এখন আমাদের বাইরে কোনো কিছুর প্রতি আকর্ষণই যায় না, তাই না? এখন আগে প্রথম যখন আমরা জ্ঞানে এসেছি তখন কি ভগবানকে মানে শিব বাবাকে মনে করা মুশকিল হতো, আর এখন ভোলা মুশকিল হয়ে গেছে না আমাদের? তো বাবা বলছেন কি, তাহলে কত ভাগ্যবান ভগবানের বাচ্চারা যে সামনে বসে বার্থডে পালন করছে, ভগবানের বার্থডে। অথচ আমরা কিন্তু এর পরের জন্ম থেকে সব ভুলে যাব। তাহলে কত, এই জন্য বলা হয় না সঙ্গমটা হচ্ছে সব থেকে অমূল্য জন্ম, এটা আমাদের অমূল্য জীবন। তো सभी के चेहरे खुशनुमा खुशी में उड़ते हुए दिखाई दे रहे। বাবা বলছেন এখন সবার চেহারা বাচ্চাদের খুশিতে যেন বাচ্চারা উড়ছে এরকমই দেখাচ্ছে, বাবা দেখতে পাচ্ছেন। एक तरफ बाप दादा बच्चों के भाग्य को देख रहे हैं और दूसरे तरफ भक्तों को भी देख रहे हैं। এই যে বাবা কি বলছেন যে একদিকে বাপ দাদা বাচ্চাদের ভাগ্যকেও দেখছেন আর একদিকে ভক্তদেরকেও দেখছেন। তো वह अभी तक पुकार रहे हैं आओ और आप साथ में माना रहे हो। তাহলে বাবা দেখতে পাচ্ছেন ওপর থেকে, একদিকে ভক্তরা ডাকছে যে এসো প্রভু এসো, আর বাবা বলছেন আর একদিকে দেখছে বাচ্চারা একসাথে পালন করছে। মানে উপর থেকে এই দৃশ্যটা যদি আমরাও দেখার চেষ্টা করি যে পুরো দুনিয়াতে এক সাইডে ভক্তরা মন্দিরে মন্দিরে ডাকছে হাত তুলে ভগবান এসো, হে প্রভু এসো, আর একদিকে দৃশ্যটা কি যে বাবার বাচ্চারা চারদিকে শিব জয়ন্তী পালন করছে। তার মানে কি বাবা এসে গেছেন এখানে, হ্যাঁ, শিব জয়ন্তী পালন হচ্ছে, জন্মদিন পালন হচ্ছে, বাচ্চারা আর বাবা একসাথে পালনও করছে, কিন্তু আর একদিকে ভক্তরা না জেনে ডাকছে। কত সুন্দর দৃশ্য। তাই বাবা বলছেন যে तो बाप दादा ने देखा भक्तों की अनुभूति भी कोई कम नहीं है, जो प्रैक्टिकल में आप कर रहे हो उसका यादगार रूप में कितनी अच्छी विधि से यादगार बनाया है। বাপ দাদা এখন দেখছেন যে ভক্তদের অনুভূতিও কিন্তু কম নয়। বাবা বলছেন যেটা তোমরা প্র্যাকটিক্যালি এখন করছো তো তারই তো স্মরণিক হিসেবে তো কত বিধি তারা বানিয়ে দিয়েছে না স্মরণিক হিসেবে। যেরকম এই যে বাবা বলতে চাইছেন এই যে এখন আমরা প্র্যাকটিক্যালি যে পবিত্র থাকছি বাবার স্মরণে, আমরা পবিত্র খান পান শুদ্ধ, শারীরিক পবিত্রতা, কাম ক্রোধ লোভ মোহ অহংকার সব ধরনের পবিত্রতা আমরা ধারণ করছি এখন। তো অমৃত বেলা ওঠা এইগুলো সব, তো এইগুলোই তো স্মরণিক দেখাচ্ছে না, মানে দাপর থেকে যারা ভক্তরা ওরা কি করছে ভোরবেলা উঠেই স্মরণ করতে থাকে। মানে এই যে এখন আমরা স্মরণ করছি এই স্মরণিক হিসেবে ওরাও স্মরণ করবে দাপর থেকে। আবার এখন আমরা পবিত্রতা ধারণ করছি বলে এখন তো আমাদের পুরো সঙ্গম, এই আমাদের লাস্ট জন্মটাই পবিত্র জন্ম, পবিত্র জীবন, পবিত্র জন্ম। কিন্তু তারা একদিনের জন্য হলেও শিব জয়ন্তীতে পবিত্রতা ধারণ করে, তারা খানপান শুদ্ধ করে, গঙ্গা স্নান করে, আর তারা সব রকম পবিত্রতা ধারণ করে, কিন্তু একদিন। সেটাই বাবা বলছেন যেটা তোমরা এখানে এখন প্র্যাকটিক্যালে করছো সেইটাই ওরা ওই শিব জয়ন্তীর দিনটা পালন করে শুধু। তাই বাবা বলছেন যে আপনি ব্রত লিয়া তো উन्होंने भी ব্রত का यादगार बनाया है। বাবা বলছেন তোমরা তো এখন ব্রত নিয়েছো পবিত্রতার এই সঙ্গমের জন্য ব্রত, আর ওরা এই ব্রতর ওরাও একদিনের জন্য স্মরণিক বানিয়ে दिए এই ব্রতকে একদিনের জন্য। तो वह एक दिन या थोड़े समय के लिए व्रत रखते हैं, लेकिन आपने कौन सा व्रत रखा है? तो सभी ने बाप के आगे व्रत रखने का वचन लिया है ना। বাবা বলছেন বাচ্চারা দেখো ওরা তো একদিনের জন্য ব্রত রাখে, আর তোমরা কোন ব্রত রেখেছো এখন? বাবা বলছেন তোমরা সবাই বাবার কাছে ব্রত রাখার জন্য প্রতিজ্ঞা করেছো না। বাবা জিজ্ঞেস করছেন যে মানে আপনি बाप से खुशी खुशी व्रत लिया है कि बाबा हम इस पूरे जन्म के लिए ब्राह्मण जन्म के लिए व्रत धारण करेंगे? व्रत धारण किया है ना, कौन सा?
তাহলে বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন খুশি খুশির সাথে এই ব্রত নিয়েছো তো, যে বাবা এই জন্মটা মানে এই সঙ্গমের এই ব্রাহ্মণ জন্মটা আমরা ব্রত ধারণ করব। তো ব্রত ধারণ করেছো তো তোমরা? কোন ব্রত ধারণ করেছো বাবা জিজ্ঞেস করছেন? পবিত্রতা কা বাবা বলছেন পবিত্রতার ব্রত ধারণ করেছো তোমরা, সব ধরনের পবিত্রতা, শুধু কাম বিকার নয়, সব ধরনের পবিত্রতা, মানে কি কাম ক্রোধ লোভ মোহ অহংকার সব পবিত্রতা আমরা ধারণ করেছি, এখন বাবাকে প্রতিজ্ঞা করেছি। तो एक जन्म का व्रत लिया है लेकिन एक जन्म पवित्रता का व्रत 21 जन्म चलेगा। वाह, বাবা বলছেন বাচ্চারা একটা জন্ম কিন্তু তোমরা ব্রত নিয়েছো, যেই একটা জন্ম খালি পবিত্র থাকবে, বাকি 21 জন্ম কিন্তু এই পবিত্রতার ব্রত তোমাদের 21 জন্ম চলবে। 21 জন্ম আমরা তখন আর পুরুষার্থ করতে হবে না, 21 জন্ম পুরুষার্থই একটা জন্ম, আর 21 জন্মের জন্য বাবা আমাদের পবিত্র বানিয়ে দিচ্ছেন, গিফট দিচ্ছেন পবিত্রতার, তাই না? 21 জন্ম আমাদের আর পুরুষার্থও করতে হবে না, আর এই জন্য পবিত্র থাকার জন্য ওখানে সুখ শান্তি, অপার সুখ শান্তি। তো वह थोड़े समय के लिए खाने पीने का व्रत लेते और जागरण का कार्य करते हैं। বাবা বলছেন দেখো বাচ্চারা, এই দুনিয়াতে ওরা তো অল্প সময়ের জন্য খাওয়ার মানে খাবার আর খাবারের ব্রত রাখে বা খানপানের ব্রত রেখে দেয় আর জাগরণের ব্রত রাখে, কিন্তু এই যে এখন আমরা অমৃতবেলা উঠে মানে কি জাগরণ, মানে কি যে এখন আমরা জেগেছি, তাই না? যে জাগরণ মানে এরকম নয় রাত জাগা, ওই জাগরণ নয়, মানে এখন যে আমাদের এতদিন কী ছিলাম, অজ্ঞান অন্ধকারে ছিলাম না, এখন এসে বাবা আমাদের জাগরণ করেছেন। তো এখন আমাদের সবসময় কি অ্যালার্ট থাকি, আমরা আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করি। তো এই যে জাগরণ হয়েছে, কিন্তু ওরা ওই একদিন স্মরণ করতে থাকে ভগবানকে এই দুনিয়াতে, ওই শিব জয়ন্তীর দিন। তাই বাবা বলছেন যে लेकिन अभी आपके एक जन्म के जागरण से सभी अंधकार से रोशनी में आ गए और ये जागरण भी आपका 21 जन्म चलेगा। বাবা বলছেন কিন্তু দেখো বাচ্চারা, এই যে এখন তোমাদের এই একটা জন্ম জাগরণ হয়েছে, এই অন্তিম জন্ম তোমরা যে জেগেছো এখন, মানে অজ্ঞান অন্ধকার থেকে যে আলোতে এসেছো, তো তো বাবা বলছেন তোমাদের এই এক জন্মের যে জাগরণের জন্য তো এই দুনিয়াতে সবাই অন্ধকার থেকে আলোতে এসে গেছে, আর এই জাগরণও বাবা বলছেন তোমাদের 21 জন্ম চলবে। তার মানে কি এই যে এখন আমরা জেগেছি, মানে কি এখন আমাদের জাগরণ হয়েছে যে আমি আত্মা, আমার পরমপিতা পরমাত্মার আমার ঘর কোনটা, শান্তিধাম। তো আমাদের এখন ফিরতে হবে ওখানে, সমস্ত সৃষ্টিচক্রকে যে জেনে শুনে আমরা যে স্মরণে রয়েছি বাবার, তাহলে বাবা বলছেন এই 21 জন্ম তোমাদের জাগরণটা থাকবে, মানে কি 21 জন্ম আমাদের মনে থাকবে যে আমি আত্মা এই শরীরের দ্বারা পার্ট প্লে করছি, আর আমার সাথেও যারা রয়েছে তারাও শরীরের দ্বারা पार्ट प्ले करছে। तो এই 21 জন্ম চলবে। अभी आपने ऐसा जागरण किया है जो सारी विश्व आपके जागरण से जागती ज्योति रहेगी। বাবা বলছেন এখন তোমরা যে জাগৃত হয়েছো, জাগৃত জ্যোতি হয়েছো, এই জন্য সমগ্র বিশ্ব তোমাদের এই জাগরণের দ্বারাই জাগতি জ্যোত হয়ে যাবে। মানে কি এখন বাবা বলছেন সবাই তো আলোতে আসবে, তো कोई भी दुख अशांति का अंधकार नहीं रहेगा। বাবা বলছেন যে এই যেহেতু আমরা জেগেছি, বাবার প্রিয় বাচ্চারা, ব্রাহ্মণ বাচ্চারা যে জাগরণ হয়েছে বাচ্চাদের, আর আমরা জেগে যে এখন নিজের স্বস্থিতিতে রয়েছি আর বাবার স্মরণে রয়েছি, মনমনাভব হয়েছি আমরা, এই জন্য বাবা বলছেন পুরো দুনিয়াই তো আলোতে এসে যাবে, মানে কি এখন যেহেতু এই নরকের বিনাশ হয়ে যাবে, তাই বাবা বলছেন আর সমস্ত দুনিয়ার কি দুঃখ অশান্তিও থাকবে না। তো সেটা কাদের জন্য? আমাদের জন্যই। दुख शांति समाप्ति হবে না এখন। तो बोलो आपने सारे विश्व को अंधकार से रोशनी में लाया है, ये बेहद का व्रत अच्छा लगता है। বাবা বলছেন তাহলে এবার বলো এই বিশ্বকে অন্ধকার থেকে যে আলোতে নিয়ে আসছো তোমরা, তাহলে এই অসীম জগতের ব্রত ভালো লাগছে তো, তাই না? তো মেহনত তো নেহি লাগতি। তো বাবা বলছেন মেহনত লাগে না তো, পরিশ্রম মনে হয় না তো তোমাদের? সহজেই বা মুশকিল হয়? বলছেন সহজ না মুশকিল? তো সহজ না অনেক, কোনো কষ্টই তো দেননি বাবা, হঠযোগীদের মতো কোনো কষ্ট নেই, শুয়ে বসে যেইভাবে ইচ্ছা বাবা বলছেন তুমি স্মরণ করো বাবাকে আত্মা মনে করে, আর তো কোনো কষ্টই দেয়নি। বাবা খেতেও বারণ করেন না, পড়তেও না, খালি কিছু আমাদের বিধি নিষেধ ব্রাহ্মণদের জন্য সেইগুলো, বাকি তো বাবা একদম কোনো কিছু আমাদের ত্যাগ করতে বলেন না, সম্পূর্ণ ত্যাগ। অপবিত্রতার ত্যাগ করতে বলে, মানে খারাপের ত্যাগ করতে বলে, ভালোটা তো ধারণই করতে বলছেন। তো বাবা বলছেন সহজ লাগতা হে, জিজ্ঞেস করছেন সহজ লাগে তো? জিসকো সহজ লাগতা হে ওয়া হাত উঠাও। তাহলে বাবা বলছেন এবার যার সহজ মনে হচ্ছে সে হাত উঠাও। কভি কভি মুশকিল নেই লাগতা। বাবা বলছেন কখনো মুশকিল মনে হয় না? জিজ্ঞেস করছেন। তো কভি লাগতা হে, জিজ্ঞেস করছেন কখনো মুশকিল লাগে কি? नहीं, क्योंकि आप जानते हो कि पवित्रता हमारा जन्मसिद्ध अधिकार है, इसलिए पवित्रता सिर्फ ब्रह्मचर्य नहीं लेकिन मन वाणी कर्म संबंध संपर्क में भी पवित्रता। বাবা বলছেন যে তোমাদের এখন
তোমাদের মুশকিল লাগে না, তাই না? কেন? কারণ কি তোমরা জানো যে পবিত্রতা হচ্ছে আমাদের জন্মগত অধিকার। আর বা অর্থাৎ কি আমাদের আত্মার স্বধর্মই তো পবিত্রতা। এই জন্য বলছেন আমাদের জন্মগত অধিকার পবিত্রতা। এটা তো আমরা রাবণ রাজ্যে না ভুলে যাওয়ার কারণে অপবিত্র হয়েছি আমরা, তাই না? দেহবানে আসার কারণে, মানে নিজেকে ভোলার কারণে অপবিত্র হয়েছি। রাবণের সংস্কারকে নিজের করে নিয়েছি দাপর থেকে। কিন্তু বাবা বলছেন আমাদের অরিজিনাল সংস্কার কি? পবিত্রতা। তাহলে বাবা বলছেন যে পবিত্রতা তো আমাদের জন্মগত অধিকার। এই জন্য পবিত্রতা শুধুমাত্র ব্রহ্মচর্য নয়। বাবা বলছেন যে শুধু কামবিকার না গেলেই যে পবিত্রতা তা নয়। বাবা বলছেন যে মন, বাণী, কর্ম আমাদের সম্বন্ধ সম্পর্কে তো পবিত্রতা, তাই না? অর্থাৎ আমাদের মনেও ব্যর্থ বা নেগেটিভ সংকল্প চলবে না, সেটাও পবিত্রতা। বাণীতেও আমাদের এক, বাবা দ্বিতীয় কেউ নয়। বাণীতেও আমাদের জ্ঞানের কথা ছাড়া ব্যর্থ কথা নয় বা নেগেটিভ কোনো কথা নয়, সেটাও পবিত্রতার। কর্মেও আমাদের প্রতিটা কর্ম শ্রেষ্ঠ হতে হবে বাবা শ্রীমত অনুযায়ী। সম্বন্ধ সম্পর্কতেও সম্পূর্ণ পবিত্রতা ধারণ করতে হবে। তো পবিত্রতাকে সংস্কার সহেজ ধারণ করনে वाले हो। বলছেন তাহলে পবিত্রতার সংস্কার তোমরা সহজেই এখন ধারণ করছো। तो पवित्रता का तो संकल्प किया है, लेकिन अभी समय अनुसार बाप दादा समय की वार्निंग तो दे रहे हैं। তাহলে বাবা বলছেন পবিত্রতার সংকল্প তো তোমরা করেছো, কিন্তু এখন সময় অনুযায়ী, যেহেতু এখন কলিযুগেরও অন্তিম চরণ চলছে, একদম লাস্ট সময়, তো বাপদাদা এই সময় কি ওয়ার্নিং দিচ্ছেন, আমাদের সাবধান করে দিচ্ছেন না, রোজ দিচ্ছেন এখন কিন্তু ওয়ার্নিং বাবা, বেশ এখন বছরখানেক ধরে। তো जैसे पवित्रता का व्रत हिम्मत रख अपना स्वधर्म समझ धारण किया है, वैसे जो दूसरा भूत है क्रोध, तो आज बाप दादा ये पूछते हैं कि एक महाभूत को तो व्रत लेकर वृत्ति बदली, लेकिन दूसरा जो भूत है क्रोध का, क्या क्रोध के भूत पर विजय प्राप्त करना ये भी संकल्प किया है, या दूसरा विकार है इसलिए छूट है। তাহলে বাবা বলছেন যে যেরকম পবিত্রতার ব্রত তোমরা হিম্মত রেখে তুমি স্বধর্ম মনে করে ধারণ করেছো, মানে পবিত্রতাকে ব্রহ্মচর্য পালন যে তুমি করেছো, যেটা আমার স্বধর্ম মনে করে পালন তো করছো, ঠিক সেরকমই বাবা বলছেন দ্বিতীয় আর একটা ভূত আছে, সেটা হচ্ছে ক্রোধের ভূত। তাহলে বাবা বলছেন আজকে বাপ দাদা জিজ্ঞাসা করছেন বাচ্চাদের যে এইটাও তো একটা মহাভূত, তো মহাভূতের তো ব্রত নিয়ে তোমরা বৃত্তি তো বদলেছো। বাবা বলছেন মহাভূত মানে কামবিকার। তো বাবা বলছেন এই মহাভূতকে মানে কামবিকারকে তোমরা বাবার কাছে প্রতিজ্ঞা করে এই ভাবনাটা চেঞ্জ করেছো, তোমরা পরিবর্তন করেছো, মানে ব্রহ্মচর্য পালন করেছো। এবার বাবা বলছেন দ্বিতীয় যে ভূত ক্রোধের, তাহলে ক্রোধের ভূতের ওপর তো বিজয়প্রাপ্ত করতে হবে। তো এই সংকল্প করেছো তো যে নাকি দ্বিতীয় বিকার বলে ছাড় দিয়েছো, মানে বাবা বলছেন দ্বিতীয় বিকার বলে ক্রোধেরটা ছাড় দাওনি তো। क्योंकि क्रोध सबके कनेक्शन में आता है, कारण बाबा वचन क्रोध तो सबार कनेक्शनेই রয়েছে। तो आज के दिन जब भी जन्मदिन मनाते हैं तो एक दो को गिफ्ट भी देते हैं। तो आज बाप दादा ये चाहते हैं कि जैसे हिम्मत और बाप की मदद से पहले नंबर पर मेजॉरिटी जीत प्राप्त कर चल रहे हैं, क्या ऐसे ही क्रोध पर भी जीत हो सकती है। তাহলে বাবা বলছেন তাহলে আজকের দিনে যখন জন্মদিন তোমরা পালন করছো, তাহলে জন্মদিনে বাবা বলছেন একজন আরেকজনকে গিফটও দেওয়া হয়, তাই না? প্রত্যেকে গিফট দেয়। তাহলে আজ বাপ দাদা কি গিফট চাইছেন আমাদের থেকে, যেরকম বাবা বলছেন তোমরা হিম্মত রেখেছো আর বাবার থেকে সাহায্য নিয়ে তোমরা মদদ নিয়ে বা সাহায্য নিয়ে তোমরা বেশিরভাগ বাবা বলছেন জয়প্রাপ্ত করেছো। তো বাবা বলছেন যে জয়প্রাপ্ত করে চলছো, तो ठीक সেরকমই বাবা বলছেন এই ক্রোধের ওপরও কি জয় প্রাপ্ত করতে পারো তো। क्योंकि कोई भी भूत परेशान तो करते हैं और क्रोध का भूत दूसरों के कनेक्शन में आता है, संपर्क में आता है। কারণ বাবা বলছেন যে কোনো ভূত তোমাদের পরেশান তো করে, চিন্তা তো করো তোমরা যে কোনো ভূতের জন্য। আর ক্রোধের ভূত বাবা বলছেন অন্যদের কানেকশানেও আসে, সম্পর্কতেও আসে। अपने मन में भी जब क्रोध आता है तो खुद भी क्रोध से লাচার হতে हैं। বাবা বলছেন যখন মনের মধ্যে ক্রোধ আসে, রাগ হয়, তখন সে নিজেও তো ক্রোধের জন্য একদম বাবা বলছেন দিশা হারিয়ে ফেলে, তাই না? সবাই যেন পরবশ হয়ে যায়। तो बाप का बर्थडे मनाने आए हो तो आज बाप दादा चाहे भारत व फॉरेन वाले सभी बच्चों से क्रोध की गिफ्ट लेने चाहते हैं। তাহলে বাপ দাদা এখন কি বলছেন, বাবা ফরেন
বা ভারতীয় হোক বা ফরেন বিদেশেই হোক না কেন, সমস্ত বাচ্চার কাছ থেকে বাবা এখন ক্রোধের গিফট নিতে চান। কত ভালো বাবা! বাবা আমাদের কাছে কোনো কী গিফট চান? আমাদের এই খারাপগুলো গিফট চান, তাই না? তার পরিবর্তে আমাদের কত ভালো 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 শুধু ভালোই দিয়ে যান, ভালো। আর আমাদের থেকে কোন গিফট নিচ্ছেন? বাচ্চাদের থেকে আমাদের অবগুণগুলো, আমাদের বিকারগুলো। তো এরকম বাবা আছে এরকম দুনিয়াতে? এই দুনিয়াতে এরকম কেউ আছে যে আমাদের খারাপটা নিয়ে ভালো দেবে, তাই না? এই দুনিয়াতে অনেকে আছে না, বলে যে তোমার জন্য তো আমি সব জানও দিতে পারি, কিন্তু যদি তাকেই বলা, যে বলে যে তোমার জন্য জান দিতে পারি, তাকে যদি বলা জান দিতে হবে না, আমার পাপটা খালি নিয়ে নাও, সেই পাপটাও কিন্তু তারা তখন নিতে চাইবে না। অথচ বলবে জান দিতে পারি, তার মানে এটা কথার কথা। তো অথচ সেই বাবা আমাদের সমস্ত পাপ, আমাদের পাপের বোঝা, আমাদের সমস্ত খারাপ সব বাবা বলছেন আমাকে গিফট হিসেবে দিয়ে দাও, সব বোঝ আমায় দাও। তাহলে বাবা বলছেন হো সাকতা হ্যাঁ, বাবা এবার জিজ্ঞেস করছেন হো সাকতা হ্যাঁ, তাহলে পারো তো দিতে বাবাকে এই ক্রোধের গিফট? হতে পারে, দিতে পারো? जो समझते कि आज के दिन बाप को गिफ्ट में दे सकते हैं, मन में भी नहीं, सपन में भी नहीं, ऐसा आपने को संकल्प रख हिम्मत से आगे बढ़ने की शक्ति है। তাহলে বাবা বলছেন যারা তোমরা মনে করো যে আজকের দিনে বাবাকে গিফট দিতে পারো, তা বাবা বলছেন দিতে পারো, তো মন মে ভি নেই, বা বলছেন মনেও নয়, স্বপ্নতেও নয়। তো এরকম সংকল্প তোমাদের রাখতে হবে। তো হিম্মত রেখে বাবা বলছেন যে তো হিম্মত রেখে এগিয়ে যাওয়ার শক্তি রয়েছে তোমাদের। মানে বাবাকে যে গিফট দেবো, কী গিফট দেবো? যে বাবা আমরা এই রাগ করব না, ক্রোধ করব না, স্বপ্নতেও নয়, সংকল্পতেও নয়। এইটা বাবা বলছেন, বাণীতেও নয়, মনের মধ্যেও নয়, সংকল্পও নয়, বাণীতেও নয়, কর্মেতেও নয়। তো এইটা বাবা বলছেন সাহস রেখে বাবাকে গিফট দিতে পারো তো বাপকে সন্মুখ হিম্মত সে সংকল্প কর सकते, বারবার জিজ্ঞেস করছেন। তাহলে বাবার কাছে হিম্মত রেখে সংকল্প করতে পারো যে হ্যাঁ আজকে থেকে আমরা ক্রোধ করব না, সংকল্পেও নয়, স্বপ্নেও নয়, করেঙ্গে और বাপ সে গিফট লেঙ্গে। তো বাবা বলছেন তাহলে তুমি সংকল্প করো, বাবাকে প্রতিজ্ঞা করো, করবো না, আমি ক্রোধ করবো না। মানে বাবা বলছেন ক্রোধের গিফট দাও আর বাবার থেকে গিফট নাও। তো গিফট মে দো আর গিফট লো। তো বাবা বলছেন বাবাকে গিফট দাও আর তোমরাও বাবার থেকে গিফট নাও। अगर क्रोध पर जीत हो गई तो औरों पर भी जीत प्राप्त करने की हिम्मत आएगी। বাবা বলছেন যদি তোমার নিজের ওপর জয় প্রাপ্ত করে নাও, নিজের ক্রোধের ওপর যদি জয় প্রাপ্ত করতে পারো, তাহলে অন্যদের ওপরেও তুমি জয় প্রাপ্ত করতে পারবে। মানে অন্যদেরও যে বিকারগুলো রয়েছে, ক্রোধের বিকার বা অন্যান্য, বাবা বলছেন তার উপরও তুমি জয় করতে পারবে। অর্থাৎ কি, আমি যদি নিজে ক্রোধ না করি, নিজে যদি ক্রোধমুক্ত হই, তখন কিন্তু অন্যরাও ক্রোধ করুক বা যা করুক, আমরা কিন্তু চট করে রেগে যাব না, আমরা কিন্তু শান্তই থাকব, আমাদের স্থিতি স্টেবল থাকবে। কারণ কি, আমরা তো বাবার স্মরণে থেকে, বাবার থেকে শক্তি নিয়ে যখন আমরা ক্রোধের উপর জয়প্রাপ্ত করব, তখন আপনি আমরা আত্মারা পাওয়ারফুল হয়ে যাব। আর তখন কি ড্রামাকে, এই জ্ঞানকে বোঝার কারণে, যোগযুক্ত হওয়ার ফলে, জ্ঞানযুক্ত হওয়ার ফলে আমাদের মধ্যে যে পাওয়ার আসবে, তখন অন্যদের ক্রোধ বা বিকার কিন্তু আমাদের মনের স্থিতিকে হালচালে আনতে পারবে না। তাই বাবা বলছেন যে নিজের ওপর যদি জয়প্রাপ্ত করতে পারো, অন্যদেরকেও তুমি জয়প্রাপ্ত করতে পারবে, হিম্মত এসে যাবে তোমার। তো কौन समझता है कि हम ये गिफ्ट देकर और बाप से गिफ्ट लेंगे, वह हाथ उठाओ। তো বাবা বলছেন তাহলে কে মনে করছো যে বাবাকে আমি এই গিফট দিয়ে, ক্রোধের গিফট দিয়ে বাবার থেকে গিফট নেব, সে হাত তোলো। আচ্ছা, ঝান্ডা হিলা রে হে কুমারিয়া ভি দেখনা। তো বাবা বলছেন ঠিক আছে, ঝান্ডা নাড়াচ্ছে বাচ্চারা, বাবা বলছেন কুমারীরাও নাড়াচ্ছে, ঠিক আছে দেখা, হ্যাঁ। তো বাবা বলছেন দেখো। तो बाप दादा को बच्चों की हिम्मत देख बहुत अच्छा लग रहा है, तो आप सीन देख रहे हो ना, फोटो निकालो फिर हाथ उठाओ। বাবা বলছেন যে বাপ দাদা বাচ্চাদের এই যে হিম্মত দেখে খুব ভালো লাগছে বাবার, বাচ্চারা হাত তুলেছে যে আমাদের হিম্মত আছে, দিতে পারি ক্রোধকে, কোনো ব্যাপারই না, বাবাকে গিফট দিয়ে দেবো। তো এই হিম্মত দেখে বাবার খুব ভালো লাগছে। তো বাবা বলছেন তোমরা তো এই সিন দেখছো, সবাই হাত তুলেছে, তো ফটো তুলে রাখো। হ্যাঁ সবিকো ফটো নিকালো। বাবা বলছেন হ্যাঁ সবার ফটো বার করে রাখো, সবাই হাত তুলেছে। তো বাপ দাদা इस हिम्मत पर आपको रोज़ अमृत वेले जब मिलन मनाते हो, उस समय विशेष सहज अनुभवी आत्मा बनने की बधाई देंगे, क्योंकि इतने सब अपने अपने स्थान पर रहते भी जब लोग देखेंगे कि ये इतने रहते हैं, इकट्ठे रहते हैं, प्रवृत्ति संभलते हैं, घर बार छोड़ के नहीं गए हैं, लेकिन पवित्र प्रवृत्ति बनाई है, तो क्या हो जाएगा।
তো বাপদাদা তোমাদের হিম্মত দেখে, তোমাদের সাহস দেখে রোজ অমৃতবেলাতে যখন বাবার সাথে মিলন মানাও তোমরা, ওই সময় বাবা তোমাদের সহজ অনুভবী আত্মা হওয়ার জন্য অভিনন্দন দেবেন। কারণ এত ইতনে সব আপনি ভাবছেন, কারণ তোমরা এত বাচ্চারা নিজের স্থানে রয়েছো, একসাথে থাকো তোমরা, আবার যার নিজের স্থানে ঘর গৃহস্থতেও রয়েছে, সংসারেও রয়েছে নিজের। তো বাবা বলছেন লোকেরা কি দেখছে, এই দুনিয়াতে সবাই কি দেখছে, যে এরা এতজন মিলে একসাথে থাকে, আবার প্রবৃত্তি মার্গ সামলাচ্ছে সবাই মিলে, মানে ঘর গৃহস্থ প্রবৃত্তি মার্গ সামলাচ্ছে, আবার সবাই একসাথেও থাকছে। তো কেউ ঘরবার ছেড়ে যায়নি। বাবা বলছেন এই দুনিয়াতে সবাই তো দেখবে তোমাদের, যে কেউ তো ঘরবার ছেড়ে যায়নি, কিন্তু পবিত্র প্রবৃত্তি মার্গ বানিয়েছে এরা। তাহলে কি হবে তখন, যদি তারা দেখতে পায় যে এরা ঘর ছেড়েও যায়নি অথচ পবিত্র থাকে ঘর গৃহস্থতে থেকেও, তখন কি হবে? जो आप सबके अंदर शुभ भावना है कि आत्माओं की क्यों लग जाए, वह क्यों आपको दिखाई देगी, क्योंकि क्रोध प्रत्यक्ष दिखाई देता है। বাবা বলছেন এই যে তোমাদের অন্তর থেকে তোমরা তোমাদের শুভ ভাবনা কী রাখো, যে সমস্ত আত্মাদের লাইন লেগে যাবে। তো বাবা বলছেন তোমাদের এই শুভ ইচ্ছা, এই যে লাইন তোমরা দেখতে পাবে, যে সবাই লাইন দেবে, তোমাদের আত্মাদের লাইন তোমরা দেখতে পাবে। কেন? बाबा बच्चन कारण क्रोध तो प्रत्यक्ष रूपे देखा जाए। तो जब प्रैक्टिकल देखेंगे कि ये तो सिर्फ पवित्रता कहते नहीं लेकिन पवित्र रह करके दिखाते हैं, प्रत्यक्षता चाहते हो तो ये प्रत्यक्ष प्रमाण है, इससे सभी आकर्षित होके सतह ही आएंगे। बाबा बोलছেন देखो বাচ্চারা, क्रोध किन्तु सबार प्रत्यक्ष रूपे देखा जाए ना, चोखे मुखे देखा जाए केउ क्रोध करले, क्रोधेर विकार। তো বাবা বলছেন যখন সবাই প্র্যাকটিক্যালি দেখবে যে এরা তো শুধু পবিত্রতার কথা যে বলে তাই নয়, বরঞ্চ এরা পবিত্র থেকে দেখাচ্ছে, এরা ক্রোধমুক্ত হয়ে দেখাচ্ছে, তখন বাবা বলছেন কি তারা তো প্রত্যক্ষ যারা দেখতে চাইছে, তো প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে কি, যে তো প্রত্যক্ষ প্রমাণ রয়েছে তোমাদের দেখে। বাবা বলছেন সবাই প্রত্যক্ষ প্রমাণ পাবে যে এরা তো ঘরে গৃহস্থতে থেকেও এরা পবিত্র থাকার কথাই যে বলে তা নয়, বরঞ্চ এরা ক্রোধমুক্ত হয়েও দেখায়, এরা পবিত্র হয়েও দেখায়, মুখে বলছে শুধু তা নয়, করে দেখায়। তখন বাবা বলছেন আপনি অটোমেটিক তারা কিন্তু আকর্ষিত হয়ে আসবে, যে এরা কী করে পারছে, তাহলে এরা তো কাউকে পেয়েছে, তো সবাই হতে চায় ক্রোধমুক্ত পবিত্র, কিন্তু তারা তো পারছে না, তো তারা যখন দেখবে আমাদের তখন তারা অটোমেটিক আসবে। তো লেকিন আগে শোনায়, তাহলে এবার বাবা বলছেন কিন্তু শোনাবো, बोलबो एरपर। तो क्रोध आने का कारण मेजॉरिटी देखा गया है कि कहाँ ना कहाँ ईर्ष्या और साथ में कुछ भी देख करके चलते हुए वेस्ट थॉट्स का बीज भी क्रोध को लाता है, क्योंकि वेस्ट थॉट से इस बीज से क्रोध भी उत्पन्न होता है और इसका एक शब्द निमित्त बनता है। उस एक शब्द के बीज को अगर ख़त्म किया तो सहज हो जाएगा। वह एक शब्द है क्यों। ये क्यों। तो बाबा बोलছেন যে বাচ্চারা দেখো তোমাদের ক্রোধ আসার কারণটা কি, বেশিরভাগ দেখা গিয়েছে যে বলছেন এই ঈর্ষা, হিংসা বা ঈর্ষা বা তো আর বাবা বলছেন বা কারোর সাথে কিছু একটা দেখে, কারো ব্যবহার বা কারো ব্যবহার দেখে, কারো মুখমণ্ডলের ভাবভঙ্গিমা দেখেও তো ক্রোধ এসে যায়, তাই না? তো ক্রোধ আসার অনেক কারণ রয়েছে। তো বাবা বলছেন তো তোমাদের কিছু দেখে প্রথমে কি চলে, ওয়েস্ট থটস, মানে একটা ব্যর্থ সংকল্প চলে, মানে ক্রোধের বীজ হচ্ছে একটা ব্যর্থ সংকল্প, কারো মুখভঙ্গিমা, কারো কোনো ব্যবহার, তো বা কারোর প্রতি হিংসা, ঈর্ষা, এগুলো বাবা বলছেন কোনো না কোনো একটা কারণ ঘটে। এবার বাবা বলছেন প্রথমে ব্যর্থ সংকল্পের বীজ তোমরা বুনে নাও মনের মধ্যে। এবার এই ব্যর্থ সংকল্পটাই তো ক্রোধের আকারে বাণীতে আসে, তারপর কর্মেতে চলে আসে, তাই না? এই জন্য বাবা বলছেন যে তাহলে একটা ব্যর্থ সংকল্পই কিন্তু নিমিত্ত হলো, একটা শব্দ। তো সেই একটা শব্দ কি, বাবা বলছেন যে এই একটা শব্দকেই, বীজটাকেই তোমরা যদি সমাপ্ত করে দাও তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। বাবা শুধু আমাদের এটা বলছেন না বাচ্চারা ক্রোধ করো না, এবার কিভাবে ক্রোধ করবো না সেইটাও ফর্মুলাটাও কিন্তু বলে দিচ্ছেন বাবা, যে বাচ্চারা তোমাদের ক্রোধ আসে একটা ব্যর্থ সংকল্প থেকে, একটা শব্দ থেকে। বাবা বলছেন একটা ব্যর্থ সংকল্পের বীজ তোমরা আগে লাগাও। কোন বীজ? বাবা বলছেন এই কেন, এটা কেন, কেন বললো, কেন করলো, কেন আমার সাথে, কেন কেন সব কিছুর আগে একটা এই কেন মানেই আমার অবজেকশান, সেখানে আমার পছন্দ নয় ওইটা, সেটা যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো ব্যক্তি হোক, তবেই কেন বলছি আমি। তার মানে কি আমার মনে হালচাল চলে এসেছে, কেন শব্দ এসেছে মানে আমার মধ্যে হালচাল চলছে। এই জন্য বাবা বলছেন কি এই কেন শব্দের বীজটা যেই লাগালে তুমি, সেইখান থেকেই কিন্তু ক্রোধের উৎপন্ন হয়ে গেল। তো ইয়ে কিউ
ये क्यों हुआ, ये क्यों किया, ये क्यों करते हैं। ইস কিউ শব্দ কি বড়ি কিউ হ্যাঁ। বাবা বলছেন এই তোমাদের যে মনের মধ্যে বীজ লাগিয়ে দাও যে কেন আমার সাথে হলো, কেন করলো, কেন এরকম করে। বাবা বলছেন এই কেন শব্দের লাইন লাগিয়ে দাও তোমাদের মনের মধ্যে, তাই না? কথাটা একদম ঠিক। তো এর থেকে এখান থেকেই শুরু হয় ক্রোধের উৎপত্তি। এবার সেই ক্রোধ বাণীতে, তারপর কর্মে, আবার এক এক সময় তো অনেক বড় রূপ নিয়ে নেয়। बाबा बोलছেন और देखो क्यों अक्षर इंग्लिश में लिखो तो कितना मुश्किल लिखा जाता है और ये लिखो कितना सहज है। বাবা বলছেন দেখো বাচ্চারা কিউ শব্দটা লেখো তোমরা, মানে এবিসিডি যে অক্ষরটা কিউ, বলছেন কিউ অক্ষরটা দেখো লিখতে গেলে কত মুশকিল, আর এ শব্দটা লেখো দেখো কত সহজ। তো বাপ দাদা আজ यही चाहते हैं कि इस क्यों शब्द का क्यों खत्म करो। এখন বাবা কি চান যে এই কিউ শব্দের লাইন সমাপ্ত করো। বাবা বলছেন কোনো ব্যাপারেই কেন নয়, কেন আমার সাথে এটা হলো, ড্রামাকে। এইটা কিন্তু এই যে কেন শব্দটা যদি আমরা সমাপ্ত করতে চাই, এটা কিন্তু ড্রামার পয়েন্ট আমাদের ভীষণভাবে হেল্প করবে, ভীষণ মানে 100% হেল্প করবে, যে ড্রামাকে বুঝে যাবে যে যা কিছু হচ্ছে ড্রামা অনুসার। আর একটা হচ্ছে যদি কেউ খারাপ করছে আমাদের, এই জন্যই তো অনেক সময় আমাদের রাগ এসে যায়, আমার সাথে কেন খারাপ করলো, আমি এত করি আমার জন্য কেন করে না, আমি এত করেও কেন নাম হয় না, তাই না? সব কিছু ড্রামা অনুসার হচ্ছে। আর এটা একটা অ্যাক্টিং, প্রত্যেক আত্মা যার যার রোল প্লে করছে, এটা প্রথম কথা সত্য নয়। আর যার যেরকম সংস্কার সে অনুযায়ী কর্ম করছে, তাই না? আর আমরা যদি বাবার থেকে বা আত্মা মনে করে বাবাকে যত স্মরণ করব, বাবার থেকে যদি আমরা ভরপুর হয়ে যাই না, তখন এই দুনিয়ার কে কী আমাদের দিল করলো, আমাদের কিন্তু তখন অবজেকশনই থাকবে না কোনো, মানে কি কারো থেকে তো আর কোনো চাহিদাই থাকবে না, চাওয়া পাওয়া থাকবে না। আমাদের রাগ কেন হয়, সবার থেকে আমাদের কিন্তু অনেক কিছু এক্সপেকটেশন থাকে, হ্যাঁ আমার জন্য এটা করবে, আমাকে সব কিছু অনেক ধরনের। আর যখনই সেটা ফুলফিল হয় না, তখনই কিন্তু এই কিউ কেন এগুলো জন্মায়। এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে কি আমার থেকে ভাগ্যবান কেউ আছে, যার সাইডে বাবা, যার ছত্রছায়া, যে বাবার ছত্রছায়াতে এসে গেছে ভগবানের, তাই না? যাকে ভগবান ভরপুর করছে, তার তো আর কিছু দরকারই নেই এই দুনিয়াতে। তো এই জন্য সবসময় আমাদের ড্রামার পয়েন্টকে ইউজ করতে হবে, আর প্রত্যেক আত্মাকে ড্রামা অনুযায়ী করছে। যদি আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করছে, হয় না, হয়তো আমরা শান্ত রয়েছি, সামনের জন আমাদের একটা কোনো কর্ম, আমরা হয়তো ঠিকই চলছি, ঠিকই করছি, তবুও আমাদের সবাই তো জ্ঞানে নেই, তো তারা হয়তো দেখে রেগে গেল। কিন্তু তখন তাদের ওই স্থিতি দেখে, তাদের মুখভঙ্গিমা দেখেও আমাদের অনেক সময় রাগ এসে যায় না? কিন্তু তখন যদি আমরা মনে করি এ তো পর্বসাত্মা, এ তো দুঃখী আত্মা, এ তো রাবণের জেলে বন্দি, একে তো ভূতে পেয়েছে, ভূতেই তো পেয়েছে না, 5 বিকারের ভূত রয়েছে তাদের মধ্যে, তাই না? এই দুনিয়াতে কাউকে ভূতে ধরলে তাদের কীরকম স্থিতি হয়, তখন তো আমরা তাকে দেখে রাগ করি না। তো তেমনি তো যারা আমাদের সাথে রয়েছে, আশেপাশে রয়েছে, তারা তো সবাই অজ্ঞানী আত্মা, তো তাদের তো 5 বিকারের ভূতই তো ধরে রেখেছে তাদের, তাহলে তাদের তো ওরকমই হবে মুখের আকৃতি, বা ওরম ধরনের কথাবার্তাই তো হবে। এইগুলোও যদি আমরা মনের মধ্যে ভেবে রেখে শান্ত করে দিই, তাহলে কিন্তু আমাদের ক্রোধ আসতেই পারে না। তো এই জন্য বাবা বলছেন কি যে এই কেন এর অক্ষরকে, এর লাইনকে তোমরা এখন সমাপ্ত করো। तो जो आप सबकी आश है कि अभी जल्दी जल्दी बाप की प्रत्यक्षता हो, हर एक की दिल में बाप के स्नेह का फ्लैग लहरावे और दिल में गीत गाए, हमारा बाबा आ गया, मीठा बाबा आ गया। यही चाहते हो ना कि जल्दी जल्दी प्रत्यक्षता का झंडा सबके दिल में लहराए। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো এখন এটাই চাও যে সবার হৃদয় এখন এই প্রত্যক্ষতার পতাকা উড়ুক, যে আমার বাবা এসে গেছে, মিষ্টি বাবা এসে গেছে। तो इसके लिए क्यों क्या कैसे होगा, ये के की भाषा ख़त्म करके के बोलना है तो कामाल बोलो, কে नहीं करो। বাবা কি সুন্দর পড়াচ্ছেন আজকে। তো বাবা বলছেন যে বাবা বলছেন যে তাহলে খুব তাড়াতাড়ি জলদি জলদি প্রত্যক্ষতার বাবাকে প্রত্যক্ষ করার পতাকা সবার হৃদয়ে এখন উঠুক, এটাই তো চাও। তাহলে বাবা বলছেন এর জন্য কী করতে হবে, কী কেন কিভাবে হবে। বাবা বলছেন এই কি কে বাবা বলছেন এই সব ভাষা এখন তোমরা সমাপ্ত করো। এর পরিবর্তে বাবা বলছেন তোমরা কামাল বলো, কামাল হয়ে গেছে তাই না, কে করো না তোমরা। তো जब बाप दादा ने बच्चों का बोर्डिंग खोला तो पाकिस्तान की बात है, आदि में तो जगदम्बा बच्चों को यही कहती थी, तो কে की ভাষা नहीं करो। বাবা বলছেন পাকিস্তানের কথা যখন আদিতে, বাবা বলছেন জগদম্বা বাচ্চাকে
জগদম্বা বাচ্চু কি यही कहती। আচ্ছা, বাবা বলছেন জগদম্বা এরকম বলতেন মাম্মা আর কি বলতেন যে এই কে ভাষা তোমরা বলো না, করো না। তো কে ज़्यादा कौन करता है वह अच्छा लगता है। বাবা বলছেন এই যে কে করে বেশি, বাবা বলছেন সেটা ভালো লাগে কি। তো আভি কিউ নেহি লাগাও, তাহলে এখন এই কেনর লাইন লাগিও না, মানে কেন শব্দটার লাইন লাগো না। কেন করলো, কেন বললো, কেন আমার সাথে, কেন ওটা, কেন সেটা, কেন এটা নয়, কেন সেটা নয়, এই কেনর লাইন লাগিয়ে না বলছেন। তো हाँ जी अच्छा जी बहुत अच्छा। বাবা বলছেন হাম মিলকে করেঙ্গে উড়েঙ্গে এসে বলো, তাহলে বাবা বলছেন এরকম বলো, কেন না বলে এরকম বলো যে ঠিক আছে हाँ जी, হ্যাঁ তো খুব ভালো, আমরা সবাই মিলেমিশে করব। তো বাবা বলছেন যে এরকম বলো তোমরা। ভাষা কা পরিবর্তন हो सकता है কে नहीं ये क्यों छोड़ दो তো ওয়া কিউ লাগেগি। বাবা বলছেন যে এখন ভাষা পরিবর্তন হতে পারে তোমাদের, মানে এই কি কেন বা এই কে পরিবর্তন হয়ে বাবা বলছেন যে হ্যাঁ, বাবা বলছেন তাহলে কি বা কে এই শব্দকে ছাড়তে পারো তো। देखो शिव के ऊपर अक के फूल ही चढ़ते हैं, तो आज शिवरात्रि मना रहे हो, शिव का जन्मदिन मना रहे हो, तो सभी ये क्रोध रूपी अक का फूल बाप दादा को अर्पण कर दो, तो आप दर्पण बन जाएंगे। বাবা বলছেন দেখো শিব বাবার ওপরে এই যে আকন্দ ফুল তো চড়ায়, আকন্দ ফুলে তো কোনো গন্ধই নেই, কেন, তার মানে কি আসলে বাবা বলছেন এই ক্রোধরূপী বিকারটাকে আমাকে দিয়ে দাও। তো ক্রোধরূপী বিকারটাকে বাবাকে অর্পণ করার জন্যই স্মরণিক হিসেবে কিন্তু আমরা আকন্দ ফুল চড়াই, শিবরাত্রিতে চড়িয়েছি এতদিন। তো বাবা বলছেন যে তো তোমরা তো শিবরাত্রি পালন করো, তো শিবের জন্মদিন তো পালন করছো তোমরা, তো তোমরা এই ক্রোধরূপী আকন্দ ফুলকে বাপদাদাকে अर्पण করে दर्पण হয়ে যাও এখন। तो पसंद है ना, पसंद है अच्छा। तो अभी होली पर बाप दादा आएंगे, उसमें रिजल्ट लेंगे, थक नहीं जाना, हुआ नहीं निश्चय बुद्धि होके करो, करना ही है। তাহলে এখন বাবা বলছেন ঠিক আছে হোলিতে বাপ দাদা আসবেন, তখন রেজাল্ট বাবা দেখবেন। বাবা বলছেন ক্লান্ত হবে না ততদিনে। বাবা বলছেন হয়নি নিশ্চয় বুদ্ধি হয়ে করো। বাবা বলছেন হয়নি এটা শুনবেন না, বাবা বলছেন নিশ্চয় বুদ্ধি হয়ে করতে হবে, তোমাদের করতেই হবে, হ্যাঁ करना ही है মানে কি ক্রোধমুক্ত। ওর হাত উঠায়া, হাত উঠানা অর্থাৎ বাপকে দিয়ে দিয়া, আর বাবা বলছেন তোমরা তো হাত তুলেছ, হ্যাঁ বাবাকে ক্রোধ দিয়ে দেবো মানে প্রতিজ্ঞা করলে না, তার মানে কি বাবা বলছেন হাত উঠানো মানে বাবাকে তো দিয়ে দিয়েছো, দিয়া না ফির হাত উঠাও, বাবা বলছেন দিয়েছো তো আবার হাত উঠাও। দেখ রही है দাদিয়া, দেখ रही हो, বাবা বলছেন দেখো দাদিরা দেখছো তো, বাবা বলছেন তালি বাজাও। তো হিম্মত কবি বি নেই হার না, বাবা বলছেন কখনো সাহস হারাবে না। কত সুন্দর বাবা না আমাদের সাহস দেন, পড়ান, এরকম পড়া এই দুনিয়াতে কেউ পড়াতে পারে না। তো বাবা বলছেন হিম্মত কবি নেই হার না। বাবা বলছেন এত ভালো ট্রেনিং করছেন বাবা আমাদের, হ্যাঁ আগামী যে দিনে সমস্যা, মানে এখনও সমস্যা রয়েছে প্রচুরই, আর যা আসতে চলেছে তার জন্য কত সুন্দর ট্রেনিং করছেন না বাবা, যে হিম্মত হারবে না কখনো তোমরা, কারণ তোমাদের সাথে তো বাবা রয়েছেন, স্বয়ং পরমাত্মা ট্রেনিং করছেন। তো अगर थोड़ा भी कम हुआ तो आगे के लिए हिम्मत रख के छोड़ नहीं देना। বাবা বলছেন আর যদি একটু কমও হয়ে যায় কিন্তু বাবা বলছেন হিম্মত রেখে ছেড়ে দিও না, যেন বাড়তে রয় না, মানে এগিয়ে যেতে থাকবে হিম্মত রেখে, যদি একটু কমও হয়ে যায় তোমাদের। তো বাপদাদা কম্বাইন্ড है তো कहते हो ना साथ है कम्बाइंड है। তো বাপ দাদা কী বলছেন যে বাবা তো কম্বাইন্ড রয়েছে, বাবা তো সাথে রয়েছে, বলো না তোমরা যে বাপ দাদা তোমার সাথে রয়েছে মানে কম্বাইন্ড। তো ऐसे समय पर अगर कुछ भी हो तो बाप दादा कम्बाइंड है, उसको सामने ला के फिर अर्पण कर दो। হ্যাঁ কী সুন্দর বাবা বলছেন যে বাচ্চারা যদি কিছু হয়েও কোনো সময় কোনো সমস্যা, তাহলে বাপ দাদা কম্বাইন্ড রয়েছে এটা মনে রাখবে, হ্যাঁ সামনে আনো ওই কথাকে যে আমার সাথে কে রয়েছে, তাহলে আমি তো পারি। তো এটা বাবা বলছেন আবার বাবাকে অর্পণ করে দাও তোমরা, লেকিন মানে ক্রোধকে অর্পণ করে দাও। লেকিন বাপ দাদা চাহতা है कि सभी बच्चे नंबर 1 हो, दी हुई चीज़ আমানত হো গেই। বাবা বলছেন কিন্তু বাপ দাদা কী চান, সমস্ত বাচ্চারা নাম্বার 1 হোক, তাই না। বাবা আর ভালোবাসা না, বাবা তো চান না যে কেউ লাস্টে যাক, বাবা সবসময় কী চান সব বাচ্চারা নাম্বার 1 হোক, যদিও বাবা জানেন নাম্বার অনুযায়ী হবে, তবুও বাবার ইচ্ছা থাকে যে সবাই যেন নাম্বার 1 হয়। বাবা বলছেন দেখো বাচ্চারা যে জিনিস বাবাকে দিয়েছো সেটা কিন্তু কেউ ফিরিয়ে নেয় না, তাই না। হাত উঠায় অর্থাৎ দিয়া তো আভি আপকা নেই হুয়া আমানাথে। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা হাত তুলেছো মানে কি বাবাকে দিয়ে দিয়েছো, তো এইটা তো বাবাকে গিফট দিয়েছো, এখন কিন্তু এটা তোমার নয়। তো अगर संकल्प में भी आए तो समझना अमानत में खयानत, ये बुरा माना जाता है। বাবা বলছেন এখন যদি সংকল্প যখন করেছো বাবাকে দিয়ে দিয়েছো, তাহলে বাবা বলছেন তাহলে মনে রাখতে হবে কি এরপর যদি আবারও ক্রোধ করো তুমি, তাহলে বুঝতে হবে আমানত মে খায়ানাত মানে কি তুমি গিফট দিয়ে আবার সেটা নিয়ে নিয়েছো,
তাহলে এটা কিন্তু বাবা বলছেন যে বা এটা ঠিক নয়, তো এটা খারাপ মনে মানা হয়। दी हुई चीज़ कभी वापस नहीं ली जाती क्योंकि मेरी नहीं। বাবা বলছেন যেটা দিয়ে দিয়েছো সেটা কখনো ফিরিয়ে নেওয়া যায় না, কারণ এটা তো আমার নয়। तो आज बाप दादा चारों ओर के जो स्क्रीन में भी देख रहे हैं, तो वहाँ बैठे सब खुशी खुशी से देख रहे हैं और संकल्प भी कर रहे। तो मधुबन व सभी सेंटर क्या बन जाएंगे, क्या बन जाएंगे? सभी सेंटार्स निर्विघ्न भव के बरदानी बन जाएंगे। तो आज बाप दादा চারদিকের স্ক্রিনে, বাবা বলছেন যেটা স্ক্রিনে দেখছেন আর কি, যে সবাই সব বাচ্চারা খুশি খুশিতে বসে আছে, দেখছে যে আর সংকল্পও করছে বাচ্চারা। তাহলে মধুবন বা সমস্ত সেন্টার এখন কি হয়ে যাবে? বা বলছেন কী হয়ে যাবে তোমরা? সমস্ত সেন্টারের এখন নির্বিঘ্ন ভব, বরদান হয়ে যাবে, বরদানি ভব হয়ে যাবে। বাবা বলছেন কি? বাবা তো বরদান দিচ্ছে, এখন সেন্টার সবাই নির্বিঘ্ন ভব। ক্রোধ না থাকলে কি কোনো বিঘ্নও থাকবে না। তো পছন্দ হয় না? বাবা বলছেন পছন্দ তো তোমাদের पसंद है, क्योंकि अभी अचानक सर्कमस्टेंस दुख और अशांति के कारण ऐसे बनेंगे जो आप सबको आत्माओं पर रहम आएगा, क्योंकि आप पूर्वज हो, पूज्य भी हो और पूर्वज भी हो। कि बोलें बाबा? बाबा बोलছেন বাচ্চারা কেন বাবা বলছেন যে তোমাদের পছন্দ, তো বাবা তো নির্বিঘ্ন ভবর বরদান দিয়েছেন যে তোমরা নির্বিঘ্ন থাকো, তো পছন্দ কেন? কারণ কি বাবা বলছেন এখন হঠাৎ করে বায়ুমণ্ডল কিন্তু দুঃখের হবে আর অশান্তির হবে, তাই না? হচ্ছেও, আর দিনে দিনে এটা বাড়বে, মানে এমন এমন পরিস্থিতি আসতে চলেছে। বাবা বলছেন অটোমেটিক এসে গেছে। বাবা বলছেন এগুলো আরও যত দিন যাবে না বাড়বে। তো এই জন্য বাবা বলছেন বায়ুমণ্ডল এত দুঃখের হবে, অশান্তির হবে। তো সেই কারণে বাবা বলছেন যে যখন তোমরা এরকম হয়ে যাবে, মানে কি তোমরা তোমাদের মধ্যে থেকে রাগ চলে যাবে, তখন সমস্ত আত্মাদের উপর তোমাদের তখন রেহেম আসবে, দয়া আসবে, তাই না? কারণ বাবা বলছেন তোমরা তো পূর্বজ মানে কি আমরা সব থেকে প্রথমে এসেছি না, আমরা বড় সবার থেকে। যে সন্তান প্রথম জন্মায় সে বড় হয়, তাহলে বাবার তো প্রথম সন্তান আমরা এই সৃষ্টিকল্পে। কারণ আমাদের এই যে সঙ্গমের প্রথমে জন্ম হলো, এরপর আমরাই দেবী দেবতা হয়ে যাব, তারপর ক্ষত্রিয়, তারপর আবার দাপর থেকে আবার অন্যান্য ধর্মাত্মারা আসবেন পরমধাম থেকে। তাহলে সব থেকে প্রথম বাচ্চার সন্তান তো আমরা, তাহলে আমরা হচ্ছি পূর্বজ মানে বড়। তাই বাবা বলছেন যে तो पूज्य भी हो। बाबा बच्चन तुम्हारा पूज्य आबार पूर्वज हो। तो पूर्वज कोई भी आत्मा का दुख या डिस्टर्बेंस देख नहीं सकते, जिससे प्यार होता है, रहम होता है, उसका दुख देख नहीं सकते। बाबा बच्चन ताहले बाच्चारा जारा पूर्वज সেই আত্মারা কিন্তু কারো দুঃখ বা ডিস্টারবেন্স কিন্তু এগুলো দেখতে পারে না। বাবা বলছেন যে যাদের সাথে তাদের ভালোবাসা থাকে, তাদের প্রতি তো দয়া হয়, তাদের দুঃখ তারা দেখতে পারে না, কিন্তু তাদের প্রতি দয়া হয়। যেমন বাড়িতে ফ্যামিলিতে হয় না, আমরাও বলি না বড় সন্তানকে, বাড়ির বড় সন্তানকে কি বলি, ছোটরা ভুল করলে ছোটদের সাথে যে তুই তো বড়, তুমি তো বড়, ও তো ছোট, এরকম বলি। ও তো ভুল করতে পারে, ও তো ছোট, তুমি কেন করেছো, তুমি তো বড়, তোমাকে তো মানিয়ে নিতে হবে, এগুলো আমরা বলে থাকি। ঠিক সেটাই বাবা বোঝাচ্ছেন যে বাচ্চারা তো তোমরা তো পূর্বজ, তোমরা কারোর দুঃখ দেখতে পারো না, তাই না? তোমাদের তো দয়া আসা উচিত। तो बाप समझते हैं कि समय आपको परिवर्तन करे, इससे पहले आप पुरुषार्थ के प्राप्ति की प्रारब्ध अभी से अनुभव करो, क्योंकि आपको सिखाने वाला समय नहीं है, समय आपका टीचर नहीं है। কারণ বাবা বলছেন আমাদের টিচার তো আমাদের বাবা। তাহলে বাবা বলছেন, বাবা কী চান এখন, যে সময় যেন তোমাদের পরিবর্তন করার আগে তোমরাই পরিবর্তন হয়ে যাও। বাবা বলতে চাইছেন যে স্থিতি সময় আসছে এখন, আমরা যারা এখন নিজের ক্রোধকে ত্যাগ করতে পারবে না, নিজেকে পরিবর্তন করতে পারবে না, সময় কিন্তু তাকে পরিবর্তন করিয়ে দেবে নিশ্চিত একদম। কিন্তু তখন তাদের পদ কম হয়ে যাবে, যেহেতু সময় পরিবর্তন করেছে, সময় টিচার হয়ে গেছে, নিজে হতে পারিনি, নিজেই নিজের টিচার হতে পারিনি। তাই বাবা বলছেন বাবা আমাদের টিচার হয়ে এত সুন্দর ট্রেনিং করাচ্ছেন, এবার আমাকে টিচার হয়ে আমাকে কন্ট্রোলিং পাওয়ার আমার মধ্যে আনতে হবে, ক্রোধমুক্ত হতে হবে, বিকারমুক্ত হতে হবে। তাই বাবা বলছেন যে সময় যেন তোমাদের টিচার না হয়। तो बाप दादा चाहते कि होली पर हर एक अपनी रिजल्ट लिखे, ज़्यादा लंबा नहीं लिखना, पढ़ने की भी फुर्सत नहीं होती। বাবা বলছেন যে বাচ্চারা, বাবা চান বাচ্চারা এখন চিঠি লিখুক বাবাকে, কিন্তু বাবা বলছেন বেশি লম্বা চওড়া চিঠি লিখো না, পড়ার সময় থাকে না। लेकिन बाप दादा ने पहले भी सुनाया कि जैसे आपको वरदान की चिटकी मिलती है ना, कितनी छोटी होती है, उसमें ओके लिखो। বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের যেমন বরদানের কার্ড পাও তোমরা, তো কত ছোট হয় না বরদানের কার্ডটা, সেরকম বাবা বলছেন ওরকম ওই রকম কাগজে তোমরা ওকে লিখে দাও। ওকে শব্দ লিখ না, ওকে মানে কি, যে বাবা ওকে মানে আমি একদম ওকে আছি, আমার মধ্যে কোনো বিকার
দেখা যায়নি, মানে विकार নেই, क्रोधের विकार নেই বা কোনো विकार নেই। तो अगर आप में पुरुषार्थ करते कुछ भी हुआ हो तो ওকে কে बीच में লাইন লাগানা। তাহলে বাবা বলছেন আর যদি তুমি পুরুষার্থ করতে করতে তার মাঝখানে যদি ধরো কিছু হয়ে যায়, মানে একটু রেগে গেলে বা কিছু বিকারের বশীভূত হয়ে গেলে, তখন বাবা বলছেন ওই ওকের মাঝখানে একটা লাইন লাগিয়ে দাও। ইজি হ্যাঁ না, মানে কি কেটে দাও, হ্যাঁ একটা লাইন দিয়ে। তার মানে কি আজকে আমি ওকে থাকতে পারিনি, আর যেদিন থেকেছো সেদিন ওকে লিখে দাও। তো কত সোজা, ইতনা কাগজ ওয়েস্ট নেই করনা। বাবা বলছেন এত কাগজ নষ্ট করার দরকার নেই, ছোট্ট একটা কাগজে ওকে লিখে দাও। अगर ज़्यादा बार हो, एक बार 2 बार 3 बार तो लाइन लगाते जाना और होली के पहले मधुबन में भेज देना। বাবা বলছেন তাহলে বাবা বলছেন যদি একবার হয় বা দুবার হয় বা তিনবার, হ্যাঁ লাইন লেগে যায়, মানে কি তিনবারও তুমি একবার তো রাগ করেছো, লাইন দিয়ে দিলে, ওকে লিখে কেটে দিলে, মানে কি আমি ফেল। দুবারও দ্বিতীয়বারও ওকে লিখলে একটা কার্ডে, যদি তখনও আবার কোনো কারণে আমি রেগে যাই তাহলে ওইটাকেও কেটে দেবো, মানে কি আমি ফেল। তো এইভাবে বাবা বলছেন 3 বার লাইন লাগাতে থাকবে আর বাবাকে মধুবনে পৌঁছে দেবে। তো ভালো इकट्ठे करके भेजो, टीचर भेजे। बाबा বলছেন একসাথে করে তোমরা পাঠাতে পারো, टीचर पाठिए देवें। तो बाप दादा के पास रिजल्ट पहुंच जाएगी। इसमें नंबर 1 कौन? फिर बाप दादा आपको पदम पदम गुना दिल के स्नेह की सौगात देंगे। तो नंबर 1 के बाबा देखবেন, তারপরে বাবা পদম পদম গুণা হৃদয়ের ভালোবাসা স্নেহ আর गिफ्ट देवें। तो डबल फॉरेनर्स है ना, हाथ उठाओ, नंबर लेंगे ना, तो देखेंगे फॉरेन वाले नंबर लेते हैं या भारत वाले। तो বাবা বলছেন এখন ফরেনের যারা, বিদেশের যারা, তারা নাম্বার নেবে না ভারতের ওরা নাম্বার নেবে, বাবা এটা দেখবেন। तो बाप दादा तो सभी को उम्मीदवार नहीं देखते, लेकिन बाप के आशाओं को पूर्ण करने वाले बाप के आशाओं के दीपक के रूप में देखने चाहते हैं। तो बाप दादा এখন বাচ্চাদেরকে আশার, বাবার আশাকে পূর্ণ করা আশার দীপক রূপে দেখতে চান। আচ্ছা মধুবন क्या करेगा? মধুবন वाले हाथ उठाओ, নিচে উপর সব মধুবন। বাবা বলছেন তাহলে নিচে উপরে যারা মধুবনের সবাই রয়েছে, বাবা বলছেন তারা হাত উঠাও। ऊपर वाले भी हाथ लंबा उठाओ, हिलाओ। अच्छा मधुबन को नंबर तो लेना चाहिए ना, लेना चाहिए क्योंकि मधुबन को सभी बहुत जल्दी कॉपी करते हैं। বাবা বলছেন তাহলে মধুবনের তোমরা তো নাম্বার নেবে, তো বাবা বলছেন তোমাদের তো নেওয়া উচিত, কারণ মধুবনের সবাইকে তো সবাই ফলো করে, কপি করে, এই জন্য বাবা বলছেন মধুবনের नंबर 1 হওয়া উচিত। चारों ओर के कॉम्बाइंड रहने वाले देख भी रहे हैं, सुन भी रहे हैं, लेकिन सभी जो नहीं भी सुन रहे हैं वह मुरली द्वारा तो सुनेंगे ही। तो चारों ओर के बाप के स्नेही सहयोगी मीठे मीठे प्यारे प्यारे बच्चों को बाप दादा पदम पदम गुना बधाइयाँ भी दे रहे हैं, मुबारक भी दे रहे हैं, और साथ साथ प्रत्यक्षता का झंडा जल्दी से जल्दी लहराने का संकल्प भी दे रहे हैं। তো চারদিকে বাবা বলছেন এখন কম্বাইন্ড থাকা, হ্যাঁ বাচ্চাদেরকে বাবা দেখছেন, তো বাচ্চারা তো শুনছেও, আর কিন্তু বাবা বলছেন যারা শুনছেও না, বাবা বলছেন তারা তো মুরলির দ্বারা শুনেই নেবে। তাহলে চারদিকের বাবার এখন স্নেহী সহযোগী মিষ্টি মিষ্টি বাবার প্রিয় বাচ্চাদেরকে বাপ দাদার পদম পদম গুণা অভিনন্দন বাবা জানাচ্ছেন। তো তার সাথে সাথে বাবা বলছেন এখন প্রত্যেকতার পতাকাও এখন খুব তাড়াতাড়ি তোমাদের পতাকা তোলার সংকল্প নিতে হবে। তো সময় পর নেই রহো, সময়কে টিচার নেই বানানা। বাবা বলছেন এখন সময়ের উপর নির্ভর করো না, তোমরা সময়কে টিচার বানিও না। जब बाप शिक्षक और सदगुरु है तो जैसे आपकी जगत अम्बा ने किया, 2 शब्द में नंबर ले लिया। বাবা বলছেন বাচ্চারা যেহেতু তোমার সময়কে টিচার বানিও না, কারণ আমার বাবা হচ্ছেন তোমাদের শিক্ষক, হ্যাঁ বাবা তোমাদের বাবাও আবার শিক্ষকও আবার সদ্গুরুও। তাহলে বাবা বলছেন যেরকম জগদম্বা করে দেখিয়েছেন, মাম্মা করে দেখিয়েছেন, দুটো শব্দতে তিনি নাম্বার নিয়েছেন। বাপ কা कहना और जगदम्बा का करना, ऐसे तीव्र पुरुषार्थ किया और नंबर लिया। বাবা বলছেন বাবা বলেছেন জগদম্বা করেছেন, তো এত তীব্র পুরুষার্থ করে উনি নাম্বার নিয়েছেন। आप सब भी मानते हो ना, तो आप भी फॉलो मादार जगदम्बा। তাহলে বাবা বলছেন তোমরাও জগদম্বাকে ফলো করো, मम्मा के। अच्छा सबको याद प्यार और बहुत बहुत दिल की दुआएं स्वीकार हो, साथ साथ बाप बच्चों को मालिकपन में देख नमस्ते कर रहे हैं।
तो हम मीठे मीठे रूहानी बच्चों को भी रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। बाप दादा ने सभी जोन को कहा है कि वारिस और माइक निकालो, प्रभावशाली माइक जिनका अनुभव सुन प्रेरणा आ जाए कि हम भी बने, किसी को भी স্যাটিসফাই कर सके। तो सभी जोन लिस्ट भेजना। বাবা বলছেন যে বাপ দাদা তো সমস্ত জোনকে কি বলেছেন যে বাচ্চারা এখন তোমরা ওয়ারিস বাচ্চা বানাও, উত্তরাধিকারী বাচ্চা বানাও, মাইক বার করো। মানে মাইক মানে কি, যে বাচ্চারা বাবা ভাষণের দ্বারা বাবাকে প্রত্যক্ষ করাবে, বাবা বলছেন, বা অনেক পরিচয় দেবে। তো বাবা বলছেন প্রভাবশালী মাইক বার করতে হবে। তো যার অনুভব শুনে বাবা বলছেন সবাই প্রেরণা পেয়ে আসবে, আর শুধু আসবে না, তারা হবেও। তো ওয়ারিস বাচ্চা হয়ে যাবে। বাবা বলছেন তো किसी को भी স্যাটিসফাই कर सके, মানে বলছেন এমন মাইক বানাও যেন সে সব কাউকে না কাউকে স্যাটিসফাই করতে পারে বা সবাইকে সন্তুষ্ট করতে পারে। তো সবই জোন লিস্ট भेजना। तो बाबा बोलছেন সব জোনের সবাইকে লিস্ট পাঠাতে বলছেন। आज बाप दादा ने देखा कि दिल्ली वालों ने लिस्ट भेजी है, बाप दादा मुबारक दे रहे हैं। দিল্লির বাচ্চাদেরকে বাবা অভিনন্দন জানাচ্ছেন যেহেতু তারা লিস্ট পাঠিয়েছে বাবাকে। তো जब सभी जोन भेजेंगे तो आपको भी रिजल्ट सुनाएंगे कितने वारिस तैयार हुए हैं। বাবা বলছেন তাহলে সবজন যখন বাবাকে রেজাল্ট পাঠাবেন তখন বাবা শোনাবেন যে কতজন উত্তরাধিকারী বাচ্চা হয়েছেন। চেকিং করাएंगे, ऐसे नहीं लिस्ट आई तो मान जाएंगे। বাবা বলছেন চেকিং করে দেখবেন তারা ওয়ারিস হয়েছে কি না বাস্তবে। বাবা বলছেন এরকম নয় যে বাবা এমনি মেনে নেবেন, গুপ্ত চেকিং করাएंगे। তো বাবা গুপ্ত রূপে চেকিং করে দেখবেন যে উত্তরাধিকারী বাচ্চা কজন হয়েছে, মানে সম্পূর্ণ পবিত্রতা কারা ধারণ করেছে, বাবা শ্রীমতে চলেছে, তারাই তো ওয়ারিস হবে। अच्छा आदि में भी मुबारक और बधाइयाँ मिली, अभी भी बाप दादा एक एक बच्चे का दिल में नाम ले पदम पदम गुना मुबारक दे रहे हैं। तो এখন বাপ দাদা প্রত্যেক বাচ্চার হৃদয়ে নাম নিয়ে পদম পদম গুণা অভিনন্দন জানাচ্ছেন। তাহলে প্রত্যেক বাচ্চার যার যার নিজের নাম স্মরণ করে বাবার থেকে অভিনন্দন গ্রহণ করা উচিত। তো বাপ কে পাস তো সবই बच्चों का চিত্র বতন में इमर्ज है। তো বাবার কাছে তো সমস্ত বাচ্চাদের চিত্র इमर्ज রয়েছে বতনে। तो बाप दादा ने बच्चों का बर्थडे मनाया और बच्चों ने बाप का बर्थडे मनाया, दोनों को मुबारक। वरदान, सबको रिगार्ड देते हुए अपना रिकॉर्ड ठीक रखने वाले सर्वोकेश नहीं भवो। जितना जो सभी को रिगार्ड देता है उतना ही अपने रिकॉर्ड को ठीक रख सकता है। বাবা বলছেন বাচ্চারা যে যত সবাইকে সম্মান দেবে তত তার রেকর্ডও কিন্তু ঠিক থাকবে। दूसरों का रिगार्ड रखना अपना रिकॉर्ड बनाना है। बाबा বলছেন অন্যদের সম্মান দেওয়া মানে নিজের রেকর্ড ঠিক রাখা। जैसे यज्ञ के मददगार बनना ही मदद लेना है, वैसे रिगार्ड देना ही रिगार्ड लेना है। বাবা বলছেন যেমন এই যজ্ঞের সহযোগী হওয়া মানেই কি সহযোগ পাওয়া, এই যোগ্যতে ঈশ্বরীয় যোগ্যতে যে আমরা যত সহযোগ দেব তত কিন্তু আমরা সহযোগ অটোমেটিক পাবো বাবার থেকে। তো সেরকমই বাবা বলছেন তুমি যদি সবাইকে রিগার্ড দাও তেমনি তুমিও রিগার্ড পাবে, অন্যদের থেকে তুমিও মাদাত পাবে। তো একবার দেনা और अनेक बार लेने की हकदार बन जाना। বাবা বলছেন এই এখন একবার এক জন্ম আমাদের দিতে হবে, তারপর 84 জন্ম ধরে কিন্তু আমরা পেতেই থাকবো। तो वैसे कहते हैं छोटों को प्यार और बड़ों को रिगार्ड दो, लेकिन जो सभी को बड़ा समझकर रिगार्ड देते हैं वह सबके नहीं बन जाते। इसके लिए हर बात में पहले आपका पाठ पक्का करो। তো বাবা বলছেন যে একবার দিলে অনেকবার তোমরা নেওয়ার হকদার হয়ে যাবে। তো वैसे कहते हैं छोटों को प्यार और बड़ों को, বাবা বলছেন এমনিতেই তো বলা হয় ছোটদের ভালোবাসা দাও আর বড়দেরকে তোমরা সম্মান দাও, কিন্তু বাবা বলছেন যে সবাইকে বড় মনে করে সম্মান দেবে, ছোট হোক বা বড় হোক সবাইকেই ছোট বলে অবহেলা করলেও হবে না, কারণ বাবার অনেক ছোট ছোট বাচ্চারাও কত ভালো এগিয়ে যাচ্ছে না। তাই বাবা বলছেন ছোট বড় সবাইকেই যে সম্মান দেবে তো সে কিন্তু সবার স্নেহী হয়ে যায়, সবার ভালোবাসার পাত্র হয়ে যায়। তো এর জন্য বাবা বলছেন প্রত্যেক ব্যাপারে পেহেলে আপ করো, হ্যাঁ এর পাট পাকা করো, যে আমিই করব, আমাকেই আগে থাকতে হবে তা নয়, সবাইকে এগিয়ে দাও। বাবা বলছেন তাহলে কি সবাইকে এগিয়ে দেওয়া মানেই তো সম্মান দেওয়া, তাই না? স্লোগান, বাপ দাদা কি মিলি হুই শিক্ষায় সময় পর ইয়াদ আনা হি তীব্র পুরুষার্থে। বাপ দাদা বলছেন যে বাপ দাদার যে শিক্ষা তোমরা পেয়েছো সেইটা সময়তে স্মরণে এসে যাওয়াই হচ্ছে তীব্র পুরুষার্থ। এটা কিন্তু দারুণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তো তীব্র পুরুষার্থী মানে কি বাবা বলেন না তীব্র পুরুষার্থী হতে হবে, তাহলে তীব্র পুরুষার্থী মানে হচ্ছে
আমাদের সময় অনুযায়ী, এক একটা পরিস্থিতি অনুযায়ী বা সময় অনুযায়ী বাবার যে কোনো বাবার থেকে আজ অবধি আমরা যা যা শিক্ষা পেয়েছি সেই শিক্ষাকে মনে করে আমাদের সেই পেপারকে পাস করতে হবে, ফেল হলে চলবে না। তো যেটা করতে পারবে সেই হচ্ছে तीव्र पुरुषार्थी। अब व्यक्ति सारे जो सदा अचल अडोल एक स्थिति का अनुभव करो। जो ऑलराउंड सर्विस करने वाले हैं उन्हें विशेष इस बात का ध्यान रखना है कि कैसी भी परिस्थिति में अपनी स्थिति एकरस रहे, तब सफलता मिलेगी। बाबा बोलছেন যারা অলরাউন্ড সার্ভিস করছে, মনসা বাঁচা কর্ম না, অলরাউন্ড সার্ভিস যারা সেবা করছে, তো তাদের বিশেষ একটা ব্যাপারে ধ্যান রাখা উচিত যে যেরকমই পরিস্থিতি হোক না কেন, হ্যাঁ, আপনি স্থিতি, বাবা বলছেন নিজের স্থিতি যেন একরস থাকে, তবেই সফলতা পাবে। অর্থাৎ বাবা বলছেন মনসা বাঁচা কর্মনার সেবা যারা করছে, পরিস্থিতি নানা রকম দিক থেকেই আসতে পারে, অনেক সম্বন্ধ সম্পর্কের দিক থেকে আসতে পারে, পারিপার্শ্বিক সামাজিক ব্রাহ্মণ পরিবার থেকে, নানা দিক থেকে বাবা বলছেন, বা আর্থিক দিক থেকেও পরিস্থিতি আসতে পারে। কিন্তু যেই রকমই পরিস্থিতি আসুক না কেন, আমাদের একরস মানে কি, এক বাবার সাথে সম্বন্ধ জুড়ে রাখতে হবে, যে বাবা যখন আমার সাথে আছে আমার মঙ্গল হতেই হবে, আমার অমঙ্গল হতেই পারে না, কারণ ড্রামা তো কল্যাণকারী আর বাবা তো দায়িত্ব নিয়েছেন, তাই না? আমাদের কিছু ক্ষতি হবে না, না খারাপ কিছু হবে, যা হবে মঙ্গলের জন্য হবে। তো এইরকম যার স্থিতি থাকবে সেই সফল হয়ে যাবে। শ্রীমত মে জব মন মত দেহ অভিমান पने की मत शूद्र पने की मत मिक्स करते हो तब স্থিতি একরাস নেই রাইতি। বাবা বলছেন কখন তোমাদের স্থিতি একরাস থাকে না, মানে বাবার সাথে জুড়ে থাকে না, সবসময় আমাদের মন বুদ্ধি তার, যখন বাবা বলছেন তোমরা শ্রীমতের মধ্যে মন মত জুড়ে দাও, যে বাবা তো অত কিছু বলে, অত কিছু কি মানা যায়, ব্যাস তখন তার মানে এটা মন মত লাগিয়ে দিলাম, নিজের ইচ্ছা মতো করলাম। অথবা দেহবিমানের মত লাগিয়ে দাও। দেহবিমান মানে কি, আমি ধনী, আমি এই আমি ওই, তাই না, নিজের পদ পজিশনের এসে যায় আর কি, অভিমানে দেহের অহংকারে চলে আসে, তখনও কিছু না কিছু ভুল কিছু করে থাকে তারা। আবার শূদ্রপনা মানে কি, এই যে 5 বিকারের বশীভূত যদি কিছু হয়ে যায়, তো বাবা বলছেন মিক্স করে দিই যদি আমাদের মতের মধ্যে, তখন বাবা বলছেন তোমাদের একরস স্থিতি থাকে না। তো মন ভিন্ন ভিন্ন রসों में है तो स्थिति भी भिन्न भिन्न है, एक ही रस में रहे तो স্থিতি একরস रहेगी। বাবা বলছেন তোমরা বিভিন্ন সম্বন্ধের থেকে তোমরা আনন্দ নিতে চাও, বাবা বলছেন কি, কিন্তু বিভিন্ন সম্বন্ধ থেকে এই দুনিয়াতে, বাবা বলছেন প্রত্যেক সম্বন্ধ কি, বাবা বলছেন এই দুনিয়াতে তো স্বার্থের সম্বন্ধ, তো বাবা বলছেন এখান থেকে কিন্তু তুমি দুঃখী হবেই। সবসময় তো তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে না, সবসময় তো এক্সপেকটেশন পূর্ণ হতেই পারে না এই দুনিয়াতে, কারোর প্রতি যদি আমাদের এই ভালোবাসা থাকে আর কি, ইচ্ছা থাকে কারোর প্রতি, দেহবিমান থাকে, তো বাবা বলছেন কি, বা মোহ থাকে কারোর প্রতি, এই জন্য বাবা বলছেন যে ভিন্ন ভিন্ন রসেতে, মানে সবার থেকে তোমরা প্রিয়জনদের এই দুনিয়াতে প্রিয়জন বানিয়ে রেখেছো, আর তাদের থেকে তোমরা যেহেতু মনের স্থিতিকে জুড়ে দিয়েছো, মনের তারকে জুড়েছো, এই জন্য বাবা বলছেন একরস স্থিতি সবসময় তোমাদের থাকে না, মানে এক বাবার স্মরণে তোমরা থাকতে পারবে। আচ্ছা, ওম শান্তি।